নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন আমি সরকার বলছি ব্লগ। আজকের আমি আপনাদের অনন্য একটি ভিডিও শেয়ার করব, যেটা হলো খেজুরের রস থেকে গুড় কিভাবে তৈরি হয়। আর রস আমরা একটু খাবো, রসের কেমন টেস্ট তা আমি জানাবো। আর যে ভদ্রলোক রস থেকে গুড় তৈরি করছে তার সঙ্গে আপনাদের একটু সাক্ষাৎ করিয়ে দেব। আর রস থেকে কীভাবে গুড় তৈরি হয় আপনাদের সেই প্রসেসিং দেখাবো। দেখতে থাকুন ভিডিও বন্ধুরা, ধন্যবাদ। দাদা, আপনার নামটা প্রথমে বলবেন। সনদ নস্কর। আচ্ছা দাদা, আপনার তাহলে ঠিকানা কোথায়? যদি আমরা এখানে রস বা গুড় নিতে আসি, আপনার ঠিকানাটা বলবেন। উত্তর দুর্গাপুর, রামকৃষ্ণপল্লী, ব্যাকেটে কারবলা এসে বললে সনদের বাড়ি যাবো, দেখিয়ে দেবে। আচ্ছা, আপনি তাহলে গাছ কাটছেন কটা? আপাতত কটা গাছ কাটছেন? আমি 25-30 গাছ কাটছি। দাদা 25-30টা গাছ কাটছে, আর এই রস আমরা খেলাম, জিরন কাঠের রস। আর এই হচ্ছে গিয়ে দাদার এই রস থেকে গুড় তৈরি হচ্ছে। তা দাদা, এই রস থেকে গুড় তৈরি হতে কতক্ষণ সময় লাগে? মিনিমাম 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা, মানে অনেক জ্বালান হয়ে যায়। আর তারপরে এই গুড় দেখি কেমন ফ্লেভার হয়েছে একটু। বাহ, মানে আস্তে আস্তে রং ধরছে, তাই তো? হ্যাঁ। আপনার গুড় কত করে কিলো? জিরন কাঠের যে গুড় তৈরি হয় রস থেকে, কত করে কিলো আপনি দিচ্ছেন? 400 টাকা কিলো। 400 টাকা কিলো, একদম অরিজিনাল, কোনো কিছু ভেজাল নেই, তাই দাদা? হ্যাঁ, একদম অরিজিনাল গুড় যদি আপনারা নিতে চান তাহলে এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আর গুড়ের কিলো হচ্ছে 400 টাকা। যদি অরিজিনাল জিনিস খেতে হয় এই দাদার কাছে আসবেন। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। খেজুর গাছের মাথার কাছে একটি নির্দিষ্ট জায়গা কেটে দেয়া হয়। সেখানে একটি বাঁশ বা মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়। রাতভর সেই হাঁড়িতে রস জমে, যা ভোরের বেলায় সংগ্রহ করা হয়। এই রস কাঁচা অবস্থায় পান করা হয়, অথবা তা দিয়ে গুড়, পাটালি বা খেজুরের চিনি তৈরি করা হয়। এটি একটি শীতকালীন খাদ্য উপাদান, কারণ শীতের ঠান্ডা আবহাওয়ায় রস টাটকা থাকে এবং সহজে নষ্ট হয় না। শীতকালে ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একটি মৌসুমি খাদ্য উপাদান হলো এই খেজুরের রস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খেজুর গাছ থেকে কিভাবে হাঁড়ির মাধ্যমে রস নামিয়ে আনা হয়। দেখতে থাকুন বন্ধুরা, এই হলো খেজুরের অরিজিনাল রস। বন্ধুরা, আপনারা জেনে নিন খেজুরের রসের রাসায়নিক বৈশিষ্ট্য উপাদান। এখানে গ্লুকোজ পাবেন 20 থেকে 25% গড় পরিমাণ, ফ্রুক্টোজ পাবেন 15 থেকে 20%, সুক্রোজ পাবেন 10 থেকে 15%, আর মিনারেল CA, Mg অ্যান্ড K স্বল্প পরিমাণ। মাটির চুলায় বা বড় পাতিলে রস জাল দিয়ে ঘন করে গুড় তৈরি করা হয়। 2 ধরনের হয়। পাটালির গুড় ঘন হয়ে গেলে ছাঁচে ঢেলে শক্ত করা হয়, আর লিকুইড গুড় তরল অবস্থায় রাখা হয়, যাকে ঝোলা গুড় বলে। এই গুড় দিয়ে আমরা খাই ভাপা পিঠে, পাটিসাপটা, দুধ চিতই ইত্যাদিতে গুড় ব্যবহার করা হয়। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে ব্যাপক উৎপাদন হয় এই রস, এবং রস থেকে গুড়, পাটালি, বিভিন্ন মিষ্টি উপাদান তৈরি করা হয়। গাছ থেকে পেড়ে আনা সদ্য টাটকা প্রাকৃতিক রস এক প্রকৃতির উপাদান, যা আপনি পান করলে আপনার মন প্রাণ একদম জুড়ে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, আজই চলে আসুন এই রস পান করতে। বন্ধুরা,
রস গ্লাসে ঢালা হচ্ছে। এইবার আমরা একটু এর কেমন টেস্ট তা আমরা একটু চেখে দেখব এবং আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। তা এবার আমি একটু রস খাবো দেখি। এই হলো খেজুরের একদম টাটকা রস, গাছ থেকে পাড়া। আর এর স্বাদ খুব ভীষণ ভালো, খুব সুন্দর, খুব ভালো। আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর যদি রস খেতে চান তাহলে আমাদের এখানে চলে আসবেন। এটা হলো কারবালা, উত্তর দুর্গাপুর, দক্ষিণ 24 পরগনা, মথুরাপুর স্টেশনের একদম কাছেই। আর এই রস জাল দিয়ে গুড় তৈরি হয়, অনেক সময়ের ব্যাপার, অনেক জ্বালান খরচা হয়। আর এই রস থেকে গুড় হয়, আর সেই গুড় থেকে মোয়া হয়। যে মোয়া সম্পর্কে আপনারা জানেন, জয়নগরের মোয়া খুব ভালো খেতে, খুব ভালো টেস্ট, এই গুড় দিয়েই তৈরি হয়। এখন আমি রস খাবো আর আপনাদের জানাবো কেমন রস। সত্যি খুব ভালো। কেমন লাগছে? ভালো ভালো, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আপনি তো রস খেয়েছেন, কেমন? মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। এই রস না খেলেই বোঝা যাবে না যে এই রসের টেস্ট কেমন। গুড় মেরে রস, গুড় মেরে রস মেরে গুড়, ভুলভাল বললে হবে না মামা। রস মেরে গুড়। এবার জেনে নেওয়া যাক, একটি খেজুর গাছ প্রায় 25 থেকে 30 বছর পর্যন্ত রস দিতে সক্ষম। একটি গাছ প্রতিদিন কত রস দেয়? গড়ে একটি গাছ প্রতিদিন 1 থেকে 2 লিটার রস পাওয়া যায়। শীতে মৌসুমে একটি গাছ 30 থেকে 40 লিটার পর্যন্ত রস পাওয়া সম্ভব। একটু গুড়টা ওপর থেকে এরকম খেঁচা করতে হবে। যে রস জাল দিচ্ছে তার এই গুড়। কি খাচ্ছে, এক গ্লাস গুড় খাচ্ছে। মধু মধু। আমরা এখন রস খেয়ে ফিরছি, প্রায় 2-2.5 গ্লাস করে আমরা দুজনে রস খেয়েছি। আর রসের গ্লাস 10 টাকা করে, আপনি যত খুশি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তা দাদা বলেছে যা হোক দেবে, এখন না তাহলে হয় না, দাদা গরিব লোক। তা আমরা এই রস খেয়ে ফিরছি। এখন বেলা হয়েছে 7:24। একটু আগেলে ভালো হতো, ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। আর সকালে রস খাওয়ার আনন্দটাই আলাদা। আর আপনারা দেখতে পেলেন রস থেকে কিভাবে কত পরিশ্রম করলে তবে গুড় হয়। অনেক রস মেরে গুড়, অনেক জ্বালান খরচা হয়। তা দাদার গুড় 400 টাকা কিলো, অরিজিনাল, কোনো ভেজাল নেই। যদি আপনারা গুড় নিতে চান তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করবেন। এটা হলো উত্তর দুর্গাপুর, কারবালা, মথুরাপুর। তো আমাদের মথুরাপুর লোকাল স্টেশন। যদি সত্যি অরিজিনাল কেউ গুড় কিনতে চান তাহলে নিচে মেসেজ করতে পারেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। ভিডিওটা কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও দিলে আপনাদের সামনে সঙ্গে সঙ্গে চলে আসে। আরও একবার আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।